পানির মতো সহজ ম্যাচকে মহা কঠিন বানিয়ে অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। শারজাতে সিরিজের প্রথম টি-20তে আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়েছে টাইগাররা। আফগানদের দেওয়া 151 রানের লক্ষ্য 8 বল হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ। সোহানের ব্যাক টু ব্যাক ছক্কার পর ওমরজাইকে 4 হাঁকিয়ে জয় নিশ্চিত করে রিশাদ হোসেন। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। মাত্র 40 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। ওপেনার ইব্রাহিম জাদরান করেন 15, আর এক ওপেনার সাদিকুল্লাহ আতেলের ব্যাট থেকে আসে 10 রান। ডারুইশ রাসেলি রান না করেই রান আউট হন গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে। গুরবাজ কিছুটা প্রতিরোধ করলেও 40 রানে থামেন। এরপর আজমতুল্লাহ ওমরজাই কিছুটা গতি আনেন ইনিংসে। ওমরজাই করেন 18 রান। শেষ দিকে মোহাম্মদ নবী দলকে তুলনামূলক ভালো সংগ্রহ এনে দেন। 18তম ওভারে তাসকিন আহমেদকে টানা 3টি ছক্কা হাঁকিয়ে ঝড় তোলেন। যদিও পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তিনি করেন 25 বলে 38 রান। শেষ পর্যন্ত 20 ওভারে 151 রান তোলে আফগানিস্তান। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 152 রান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, নিয়েছেন 3 উইকেট। 152 রানের মাঝারি লক্ষ্য তারায় 11 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে 109 রান করেছিল বাংলাদেশ। 51 বলে তখন কেবল 43 রান দরকার ছিল টাইগারদের। 50 হাঁকিয়ে অপরাজিত ছিলেন 2 ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন। তবে এই জায়গা থেকেও হারের শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। রশিদ খানের ঘূর্ণিতে পরবর্তী 9 রান তুলতেই 6 উইকেট হারায় দল। শেষ পর্যন্ত দলকে অবশ্য রক্ষা করেছেন রিশাদ হোসেন এবং নুরুল হাসান সোহান। এই দুইজনের 18 বলে 35 রানের জুটিতে শেষ পর্যন্ত ভালোভাবেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। তাছাড়া তানজিদ 51 এবং ইমন করেন 54 রান। 18 রান খরচা করে রশিদ খান নেন 4টি উইকেট। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।